বাংলাদেশের অবস্থিত ভারতীয় 5টি মিশনের অধীনে 16টি আইবেক সেন্টারের মাধ্যমে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করে থাকি। এই ভিসা অ্যাপ্লিকেশন যথাযথভাবে করার পরেও অনেক ক্ষেত্রে আমাদের ভিসা রিজেক্টেড হয়, ভিসা আমরা পাই না। এক্ষেত্রে কয়েকটি সমসাময়িক গুরুত্বপূর্ণ ভুল আমরা নিজের অগোচরে করে থাকি, যার ফলশ্রুতিতে সকল ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও আমাদেরকে ভিসা প্রদান করা হয় না। আজকে আমি এই ভিসা রিজেক্টেড হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাময়িক বিরতির পর আমি আবার পুনরায় আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে। আপনাদের অনেকের প্রশ্ন ও জিজ্ঞাসার আলোকে আমার আজকের এই ভিডিওটি তৈরি করেছি। আমার এই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখলে হয়তো আপনার ভারত ভ্রমণের ক্ষেত্রে, ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকটা উপকার হবে। আমরা প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক চিকিৎসার জন্য বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকি। এর মধ্যে দক্ষিণ এশিয়ার দেশ থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা চিকিৎসার জন্য গিয়ে থাকি। এছাড়াও ইউরোপে, আমেরিকা, ইংল্যান্ড সহ অনেক উন্নত দেশে আমরা চিকিৎসার জন্য ভ্রমণ করে থাকি। বাংলাদেশের সকল নাগরিকের পক্ষে ইউরোপের মতো দেশে চিকিৎসা নেওয়ার খরচ বহন করা সম্ভব নয় এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সিঙ্গাপুর, থাইল্যান্ডের মতো জায়গায় গিয়ে চিকিৎসা করা অনেকেরই সম্ভব নয়। তাই বাঙালিদের সবচেয়ে প্রিয় এবং নির্ভরযোগ্য স্থান হচ্ছে ভারত। প্রতিদিন বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা, অ্যাটেন্ডেন্স ভিসা ছাড়াও বিভিন্ন ভিসায় হাজার হাজার বাঙালি ভারতে প্রবেশ করে থাকে। এই ভারতে প্রবেশ করার ক্ষেত্রে প্রত্যেকেরই ভারতীয় ভিসা গ্রহণ করা অবশ্যই বাধ্যতামূলক। অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ভিসা ফর্ম ফিল আপ করার পর নির্ধারিত ফি জমা দেওয়ার পূর্বক আমরা হার্ড কপির সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে বাংলাদেশে অবস্থিত ভারতীয় 5টি মিশনের অধীনে 16টি আইবেক সেন্টারের মাধ্যমে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করে থাকি। এই ভিসা অ্যাপ্লিকেশন যথাযথভাবে করার পরেও অনেক ক্ষেত্রে আমাদের ভিসা রিজেক্টেড হয়, ভিসা আমরা পাই না। এক্ষেত্রে কয়েকটি সমসাময়িক গুরুত্বপূর্ণ ভুল আমরা নিজের অগোচরে করে থাকি, যার ফলশ্রুতিতে সকল ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও আমাদেরকে ভিসা প্রদান করা হয় না। আজকে আমি এই ভিসা রিজেক্টেড হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটি স্কিপ করে টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এতে আপনি ভারতীয় ভিসা আবেদন করার ক্ষেত্রে আপনার অনেক সহায়ক হবে। ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেই ভুলটি করে থাকি তা হলো ছবি দেওয়ার ক্ষেত্রে ভুল করে থাকি। আমাদের বাংলাদেশে অফিসিয়ালি আমরা ছবি ইউজ করি পিপি সাইজ, মানে 1.52 ইঞ্চি বাই 1.9 ইঞ্চি ছবি, যা বাংলাদেশের সকল অফিসিয়াল কাজে আমরা ব্যবহার করতে পারি বা করে থাকি। কিন্তু ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এই ছবির সাইজ হবে 2/2 ইঞ্চি ছবি এবং এই ছবির ক্ষেত্রে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড হবে সম্পূর্ণ সাদা। আর এই ছবি অবশ্যই আমরা চেষ্টা করব সম্প্রতিকালে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ব্যবধানের, এর চেয়ে বেশি ব্যবধানের পুরনো ছবি না দেওয়াই উত্তম। আর অনেকেই আমরা পাসপোর্টের সাথে মিল রেখে ছবি প্রদান করে থাকি। সেক্ষেত্রে দেখা গেছে পাসপোর্টটি দীর্ঘদিনের পুরাতন আর ওই ছবিটিও পুরাতন, যার কারণে বর্তমান অবস্থার সাথে ছবিটি বেমানান হয়ে যায়। আবার মা বোনরা পর্দার কারণে বা হিজাব পরার কারণে বিভিন্ন কারণে কান দেখা যায় না, কারো কারো একটি কান দেখা গেলেও অপর কানটি দেখা যায় না। এছাড়া দীর্ঘদিনের পুরাতন ছবি ইউজ করার কারণে এবং ছবির ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালার হওয়ার কারণেও রিজেক্টেড হয়। আমরা অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন করার সময় যে ছবি প্রদান করে থাকি, অনলাইন কপি প্রিন্ট করে হার্ড কপি জমা দেওয়ার ক্ষেত্রে ছবি সেই হার্ড কপির সাথে সংযুক্ত করি। এক্ষেত্রেও আমাদের অনলাইন ছবির সাথে হার্ড কপির ছবির সাথে বেমানানোর কারণে আবার অনেকেই আমরা মোবাইলে ছবি তুলে মোবাইল থেকে ছবি প্রিন্ট দিয়ে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করে থাকি। অবশ্যই আপনাকে ল্যাব প্রিন্টেড ছবি দেওয়া উত্তম এবং ল্যাব প্রিন্টেড ছবি দিলে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড হওয়ার সম্ভাবনা কম থাকে। ছবি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার ছবিতে যাতে কান দেখা যায়, ছবির ব্যাকগ্রাউন্ড যাতে সাদা হয়, ছবি যাতে 2/2 ইঞ্চি হয় এবং ছবি যাতে সম্প্রতিকালের ছবি হয়। এই ছবি পাসপোর্টের সাথে মিলতে হবে এমন নয়। এই ছবিতে কোনো ধরনের কাজ করা যাবে না, আপনার সরাসরি যে ছবিটি হয় সেই ছবিটি দেওয়াই উত্তম। ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এমন একটি গুরুত্বপূর্ণ ভুল করে থাকি যেটা কারণে আমাদের সবচেয়ে বেশি ভিসা রিজেক্টেড হয়, তা হলো অ্যাপ্লিকেশন ফর্মে যে স্বাক্ষর দিই এই স্বাক্ষরের সাথে আমাদের পাসপোর্টের স্বাক্ষরের সাথে গরমিল হয়।
আমরা অনেক ক্ষেত্রে দেখা গেছে পাসপোর্টের পুরো নাম লিখে স্বাক্ষর করি এবং ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ইনিশিয়াল বা সংক্ষিপ্ত স্বাক্ষর করি। এছাড়াও পাসপোর্টে আমরা ইংরেজিতে স্বাক্ষর করি, আবার ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে বাংলায় স্বাক্ষর করি। অনেক ক্ষেত্রে পাসপোর্টে বাংলায় স্বাক্ষর করি, ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ইংরেজিতে স্বাক্ষর করি, আবার পূর্ণ নামের জায়গায় সংক্ষিপ্ত করি এবং অ্যাপ্লিকেশন ফর্মের বিভিন্ন জায়গায় কয়েকটি স্থানে স্বাক্ষর করা লাগে। এই কয়েকটি স্থানের স্বাক্ষর কখনো বাংলায় কখনো ইংরেজিতে স্বাক্ষর নিয়ে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিলেও আমাদেরকে ভিসা প্রদান করা হয় না। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে লেখা থাকে পাসপোর্টের অনুরূপ স্বাক্ষর করা। আমরা পাসপোর্টের অনুরূপ স্বাক্ষর না করার কারণেই সবচেয়ে বেশি ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় এবং ভিসা বঞ্চিত হই। আমরা চেষ্টা করব প্রতিটি স্থানের স্বাক্ষর একরকম দেওয়ার জন্য এবং এই স্বাক্ষর যেন পাসপোর্টের সাথে একই রকম হয় সেদিকটাও আমরা ভালো করে লক্ষ্য রাখবো। আমরা স্বাক্ষর ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ ভুল করে থাকি, সেটি হচ্ছে বর্তমান ঠিকানা। আমরা জীবনের তাগিদে নিজ জন্মস্থানের বাইরে বিভিন্ন স্থানে অবস্থান করে থাকি। এক্ষেত্রে ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আমরা বর্তমান ঠিকানা ওই যেই স্থানে আমরা রয়েছি সেই স্থানের বর্তমান ঠিকানা দিয়ে থাকি। বর্তমান ঠিকানা প্রুফ বা প্রমাণ করার জন্য আমরা ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা পানির বিল বিলের কাগজ প্রদান করে থাকি। এই বিলের কাগজ প্রদান করার ক্ষেত্রে দেখা গেছে আমরা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে বর্তমান ঠিকানা যেভাবে দিয়েছি, কিন্তু এই বিলের কাগজের বর্তমান ঠিকানাটা অন্যরকম রয়েছে। ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আমরা বর্তমান ঠিকানা প্রমাণ করার জন্য যেই বিলের কাগজটি সংযুক্ত করব সেই কাগজের অনুরূপ আমরা বর্তমান ঠিকানাটি ফিল আপ করবো। আবার আমরা অনেকে দেখা গেছে বিদ্যুতের প্রিপেড মিটারের বিলের কাগজ জমা দিয়ে থাকি। বিদ্যুতের প্রিপেড মিটার বিলের কাগজে কিন্তু বর্তমান ঠিকানা উল্লেখ থাকে না। আমরা অনেকে এটা বেখেয়ালির কারণে জমা দিয়ে থাকি। আমাদেরকে প্রিপেড মিটার বিলের কাগজ যদি জমা দিতে হয় সেক্ষেত্রে আমরা অনলাইন থেকে ঠিকানা সম্মিলিত বিলের কপি জমা করব এবং হার্ড কপি জমা দেওয়ার সময় হুবহু মিল রেখেই আমরা বিলের কাগজ জমা করে প্রুফ দেব। আমরা ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আরেকটি গুরুত্বপূর্ণ ভুল করে থাকি, তা হলো আমরা পুরাতন পাসপোর্টের তথ্য না দেওয়া। আমাদের অনেকেরই একাধিক পাসপোর্ট রয়েছে, যেই পাসপোর্ট দিয়ে আমরা ইতিপূর্বে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছি, এমনকি ওই পাসপোর্ট দিয়ে আমরা ভারতেও ভ্রমণ করে থাকতে পারি। সেক্ষেত্রে অনেকেই অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত কারণে পুরাতন পাসপোর্টের তথ্য গোপন করি। এই পুরাতন পাসপোর্ট তথ্য গোপন করার কারণে বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল মাধ্যমে আপনার বিভিন্ন তথ্যের উপাত্তর ভিত্তিতে একাধিক পাসপোর্টের তথ্য তারা পেয়ে যাবে এবং আপনি এই পুরাতন পাসপোর্টের তথ্য গোপনের কারণে আপনার ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্টেড হবে। তাই পুরাতন পাসপোর্টের তথ্যটি অবশ্যই দিবেন এবং যথাযথভাবে পুরাতন পাসপোর্টের তথ্যটি ফিল আপ করবেন। ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আমরা আরও একটি ভুল করে থাকি, তা হলো ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে দেখা গেছে আমরা নতুন ব্যাংক স্টেটমেন্ট দিয়ে থাকি। মনে রাখবেন ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে 3 মাসের অধিক পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পাসপোর্টের সাথে ভিসা অ্যাপ্লিকেশন করার নামের সাথে এবং ব্যাংক স্টেটমেন্টের নামের সাথে যাতে গড়মিল না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং সেখানে ন্যূনতম ব্যালেন্স 20,000-এর উপরে বর্তমান স্থিতি বা ব্যালেন্স থাকে সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার ব্যাংকিং লেনদেনের মোবাইল SMS এর যেই SMS আসে, মোবাইলে যে SMS আসে সেই SMS এর একটি প্রিন্ট আউট কপি জমা দিবেন। এক্ষেত্রে আপনি আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা এবং ব্যাংক স্টেটমেন্ট গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা বেশি। আর ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়ার পরেও আপনি ভিসা অ্যাপ্লিকেশন ইন্টারভিউর সময় আপনি অবশ্যই আপনার মোবাইলের সঙ্গে নিয়ে যাবেন এবং মোবাইলে ব্যাংক কর্তৃক প্রেরিত SMS-গুলো দেখতে চাইলে আপনি দেখাবেন। এই জন্য আপনার মোবাইলে আসা ব্যাংক কর্তৃক SMS-গুলো ডিলিট করবেন না, এগুলো আপনার মোবাইলে সংরক্ষণ রাখবেন। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দেওয়া আপনার যাবতীয় তথ্য সঠিকভাবে পাসপোর্টের সাথে মিল রেখে যদি আপনি ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়া নিশ্চয়তা 100%। ভিসা অ্যাপ্লিকেশন করার পর অনলাইন কপিটি ডাউনলোড দিয়ে হার্ড কপি জমা করার ক্ষেত্রে আমরা যেই ছবি সংযুক্ত করব সেই ছবিতে পিন না মেরে গাম দিয়ে আঠা দিয়ে ছবিটি লাগিয়ে দেব। ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আমরা যদি ব্যাংক স্টেটমেন্ট দিতে অপারগ হই বা সমস্যা মনে করি সেক্ষেত্রে আমরা পাসপোর্টে ডলার ইন্ডিউস করে দিতে পারি। আমরা চেষ্টা করব ন্যূনতম 150 থেকে উপরে আমরা ডলার ইন্ডিউস দেখানোর জন্য আমরা ডলার ইন্ডিউস করে পাসপোর্ট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য জমা করব। আশা করি আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা যথাযথভাবে এই ভুলগুলো এড়িয়ে যাবেন এবং যথাযথভাবে ভিসা অ্যাপ্লিকেশন করলে খুব দ্রুতই আপনারা ভিসা পেয়ে যাবেন। প্রিয় দর্শক,
আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, অপরকে দেখানোর জন্য শেয়ার করবেন। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।